আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের মক্কার ৩য় দিন। রাতের বেলা আমরা বের হয়ে গেলাম আয়েশা মসজিদে গিয়ে সেইখানে আমরা আরেকটি উমরা করার জন্য এহরাম বেঁধে সেখান থেকে ২ রাকাত নামাজ পড়ে আমরা চলে যাব সেই হারাম শরীফে। সেই জন্য আমরা একটি ট্যাক্সি ভাড়া করেছি আপ ডাউন। হারাম শরীফে আমাদেরকে নামিয়ে দেবে সেই আয়েশা মসজিদের সেই রাতের বেলা প্রায় ১:৩০ থেকে ২টার মধ্যে সেই সময়ের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। সেই রাতের বেলাও সেই মক্কা মদিনায় লোকজনের বেশ পদচারণা হয়। আয়েশা মসজিদেও লোকজন এসেছে এহরাম বাঁধার জন্যে। যারা উমরা করে প্রত্যেকবারে আয়েশা মসজিদে এসে আবার উমরার জন্য এহরাম বেঁধে যেতে হয়। সেই আয়েশা মসজিদের বাহিরে অনেক জিনিসপত্র নিয়ে লোকজন বসে থাকে বিক্রি করে। রাতের বেলা সেগুলো মোটামুটি ক্লোজ করা আছে, কিন্তু এখানে সব কিছু রাস্তায় পড়ে থাকলেও কেউ কারোর জিনিস কিছু ধরে না, সেইভাবেই থাকে। এখন আমরা আবার রওনা হয়ে যাব সেই মক্কা হারাম শরীফের দিকে। আজকে আমরা যে উমরাটা করব সেটা আমার মৃত বোন মেহের জন্য করব এবং আমার হাজবেন্ড করছে এবং তার মৃত ভাই তারেক ভাইয়ের জন্য করবে। সেই আমরা দেখতে পাচ্ছি সেই রাস্তায় ফুটপাতে আয়েশা মসজিদের যে পসরা নিয়ে বসা আছে। আসলে একটা উমরা হজ করতে যা যা লাগে এবং টুকটাক প্রয়োজনীয় জিনিস সব কিছু নিয়ে বাইরে বসা থাকে রাতের বেলা। সেই জন্য লোকজন হয়তো বাসায় ফিরে গিয়েছে বা বিশ্রাম নিচ্ছে। অনেক কিছুই দেখা যাচ্ছে আশেপাশে আছে, কিন্তু ঢেকে রাখা আছে। এখন আমাদের আসলে আবার সেই হারাম শরীফে ফেরার সময় হয়ে গিয়েছে। আমরা যাচ্ছি আমাদের ট্যাক্সিতে এবং সেইখানে গিয়ে আমরা হারাম শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের এই উমরা হজও কবুল করে নিই। যেহেতু আমরা দুজনের মৃত বোন এবং ভাইয়ের জন্যে এই উমরাটা করছি, আল্লাহ যেন সেটা কবুল করে নেই এবং আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে এবং জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা যে মৃত ভাই বোনের জন্য উমরা হজ করছি তাদের দুজনের কেউই হজ করে যেতে পারেনি, তার আগে তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সেই জন্য তাদের জন্য আমরা নিয়ত করে সেই হজটা করার জন্য আমরা যাচ্ছি। এখন আমরা গাড়িতে উঠে গিয়েছি, এখন আমরা হারাম শরীফে নেমে যাব এবং সেইখানে গিয়ে আমাদের উমরা হজটা আমরা সঠিকভাবে করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের কবুল করে। যে পাথরটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন। এখন আমরা সাফা মারোয়াতে সাই করেছি এবং সাই করার পরে সেখানে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। মারোয়ার পাহাড়টা হচ্ছে একটু ছোট সাইজের, যেটা দেখতে পাচ্ছেন কালো সেইটুকু পাহাড়ের কিছু অংশ এখানে রাখা হয়েছে দেখা যাচ্ছে। মারোয়ার পাহাড়টা একটু ছোট আর সাফার পাহাড়টা একটু বড়। এখন দেখতে পাচ্ছেন সাফার পাহাড় সেটা একটা কাঁচ দিয়ে ঘেরে রাখা হয়েছে এবং সেই পাহাড়টা বেশ উঁচু। এখন আমাদের উমরা হজ পালন করা হয়ে গেল, ফজরের নামাজও আমরা আদায় করে নিয়েছি। এখন যেহেতু সকাল হয়ে গিয়েছে এখন আমরা বাহিরে বের হয়ে এসেছি এবং বাহিরে বের হয়ে এসে আমার হাজব্যান্ডের প্রয়োজন পড়ল টয়লেটে যাওয়ার জন্যে। সে টয়লেট ইউজ করছিল এবং সেই সময় আমি বাহিরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম এবং সেই সময় আমি বেশ কিছু ভিডিও করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন।
সকালের মনোরম পরিবেশ এবং সেই ওয়াচ টাওয়ারের দৃশ্য একটা অন্যরকম মাত্রা সৃষ্টি করেছে। আর যেহেতু সেই মক্কায় সব কিছু সোনালি কালার করা, সেই নতুন সূর্যের আলোটুকু আসবে, সকালের ফুটছে, আর সেই সময়কার দৃশ্যটি একটু অন্যরকম। এখানে জমজমের পানি রাখা আছে, সেখান থেকে আমরা কিছু জমজমের পানি পান করে নিলাম। সেইখানে সারিবদ্ধভাবে বিভিন্ন জায়গায় জমজমের পানি রাখা হয়। এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। সেই যাওয়ার পথেই আপনারা দেখতে পাচ্ছেন সেই সকালে সেই সূর্যের আলো ফুটে উঠছে এবং সেই মক্কা শরীফের সেই ওয়াচ টাওয়ার এবং তার আশেপাশের এলাকাগুলো সেই রকম কেমন মনোরম একটা দৃশ্য। আর সবচেয়ে বড় হচ্ছে সেইখানে আপনার অ্যাভেলেবেল দেখা যায় সেই কবুতরদেরকে যেখানে খাবার দেওয়া হয় সেখানে তারা জাকে জাকে এসে নেমে খাবার খায়। সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনারা দেখতে থাকুন। আমরা হোটেলে ফিরে যাচ্ছি। আমার মামাতো ভাই সোহাগ এসে আমাদেরকে পিক আপ করলো। আমরা সবাই তার সাথে একসাথে বসে নাস্তা করলাম এবং তারপরে সে আমাদেরকে শহরটা অনেকটা জায়গা ঘুরে ঘুরে দেখালো। ঘুরে দেখার সময়ই আমরা যেটুকু দেখতে পেলাম সেইটুকু আপনাদের সাথে শেয়ার করছি। সে প্রথমে আমাদেরকে নিয়ে গেল জাবালে সুর পাহাড়ে। সেইখানে যেহেতু এখন সূর্যটা উঠে গিয়েছে, লোকজন অনেক উঠেছে উপরে, আমরা উঠিনি। পরে আমরা সবাই একসাথে গ্রুপ ছবি তুললাম। অবশ্যই আমার
আমার ছোট ছেলের মনটা একটু খারাপ ছিল। ভাই হয়তো কোনো কথা নিয়ে কাটাকাটি হয়েছে, সেই জন্য সে আমাদের ছবিতে তখন ছিল না। পরবর্তীতে জাবালে শহর ঘুরে সম্পূর্ণ শহরটাই ও চত্বর দিয়ে বিভিন্ন জায়গা আমাদেরকে দেখালো। তারপর যখন আমরা সোহাগের বাসে গেলাম, তখন আবার সোহাগ আমাদেরকে একটা ফ্যামিলি গ্রুপ ছবি তুলে দিল। সেই সময় আবার আমার ছোট ছেলেকে দেখতে পাবেন। তাহলে আপনারা আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। এখন আমরা সোহাগের বাসায় যাচ্ছি। সোহাগের বাসায় গিয়ে ঢোকার পর তার সামনে, সে গেটের সামনে আমাদেরকে একটা গ্রুপ ছবি তুলে দিল এবং সেখানে সোহাগের বউ থাকে ওর সাথে। ওরা আমাদেরকে বেশ আপ্যায়ন করলো এবং বেশ কিছুক্ষণ গল্প গুজব করার পরে আবার অনেক বেলা হয়ে গিয়েছে, আমরা সারা রাত জাগা ছিলাম। তারপর সোহাগকে অনুরোধ করাতে সে আমাদেরকে আবার আমাদের হোটেলে কাছে ওইখানে আমাদেরকে ড্রপ করে দিলেন। খুব ভালো এবং সুন্দর সময় গিয়েছে। ও এবং ওর ওয়াইফ খুবই আন্তরিক এবং খুবই মিশুক। আসলে ছোটোবেলায় একসময় ওকে দেখেছিলাম, অনেক বছর পর দেখেছি, কিন্তু আত্মীয়তার সম্পর্ক তো আর কখনো ছিন্ন হয় না। তার উপরে সোহাগ, জুয়েল ওরা আমাকে সেই মক্কাতে আমাদের হোটেল ঠিক করে দেওয়া
বিভিন্ন জায়গায় যাওয়া, জিয়ারা করা, সব কিছুতে ওরা হেল্প করেছে। তা ওদেরকে আবারও আমি এই ভিডিওর মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সম্পূর্ণ পরিবারের পক্ষ থেকে। হয়তো ওদের সহযোগিতা নিয়ে আমরা শেষ পর্যন্ত উমরা, হজ এবং মক্কার সব কিছু কমপ্লিট করে শেষ পর্যন্ত আমাদের জায়গায় আমরা ফিরতে পেরেছি। সোহাগ এবং তার ওয়াইফ আমাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করছিল। অবশ্য আমাদের খাওয়ার থেকে বেশি প্রয়োজন ছিল ঘুমের, যার কারণে অনেক অনুরোধ করার পরে তারা আমাদেরকে ছেড়েছে। কারণ ঘুমটা যদি ঠিকভাবে না হয় পরে আমরা অসুস্থ হয়ে যাব। সে আমার শারীরিক পরিস্থিতি বুঝে সব কিছু করি। সে আত্মীয়তার সম্পর্ক যেহেতু, তারা আমাদেরকে ছেড়েছে। শেষ পর্যন্ত আমাদেরকে আবার সেই হোটেলে নামিয়ে দেওয়ার জন্য সে আবার তার গাড়ি দিয়ে এসে আমাদেরকে নামানোর জন্য আসতেছিল। তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।